ছাদের উপরে মাটির চুলাতে রান্না করাটা অনেক আনন্দের একদিক দিয়ে, আবার আরেক দিক দিয়ে অসহ্যকর ধোঁয়াগুলো সহ্য করতে হয়। এতই ধোঁয়া হয় আর যে পরিমাণ গরম দুপুরবেলা রান্না করতে আসলে অবস্থা একদম কাহিল হয়ে যায়। তো আমরা সেদিন চিতই পিঠা বানানোর জন্য উপরে এসেছিলাম। আমার বোন সবকিছু একদম রেডি করে নিয়ে আসছে উপরে বানাবে বলে। শীতের সব পিঠার মধ্যে আমার কাছে এই চিতই পিঠাটা অনেক মজা লাগে। কারণ এই চিতই পিঠাটা শুধু যে দুধে ভিজিয়ে বা রসে ভিজিয়ে যে খাওয়া হয় তা না। আমরা চিতই পিঠাটা সব ধরনের ভর্তা দিয়ে ট্রাই করি। অনেক মজা লাগে এই বিষয়টা। কারণ চিতই পিঠাটা এমন একটা পিঠা যেটা মানে সব কিছু দিয়ে খাওয়া যায়। এটা অনেক ভালো লাগে আমার কাছে। তো আপনাদের প্রিয় পিঠা কোনটা তা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো ছাদের উপরে গরমের মধ্যে আমরা একদম রান্না শুরু করে দিয়েছিলাম। পিঠাগুলো একটা একটা করে বানাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। আমার বোন একটা বোন রান্না করছিল, একজন চুলাতে জাল দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। কারণ আমাকে বাড়িতে সবাই ক্যামেরাম্যান বলেই ডাকে, আমি সবার ক্যামেরাম্যান, সরি ক্যামেরাম্যান। তো ভিডিও করার দায়িত্বটা হচ্ছে আমারই। আর এদিকে পিঠা হয়ে যাওয়ার পর তো আমি একটা একটা করে পিঠা দেখছিলাম যে কোনটাতে কতগুলো হচ্ছে ফোর উঠেছে। কারণ এটার তো এই পিঠার তো আসল সৌন্দর্যটা এটাই, যেটাতে ফোর উঠবে আর দেখতেও ভালো লাগবে। কারণ যখন রসে ভেজানো হয় এই ফোরগুলোর ভেতরে রসগুলো ঢুকে একদম সফট হয়ে যায়। অনেক মজার কিন্তু এই পিঠাটা। আমার কাছে এই শীতের সব পিঠার মধ্যে এই পিঠাটা অনেক অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় যে আমি একসাথে অনেকগুলো পিঠা খেয়ে ফেলতে পারবো। চিতই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনারা সবাই আমাকে জানাবেন। আর যারা আমার সাথে সবসময় থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের প্রতি সবসময় অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেন। আশা করি এভাবে আগামীতেও আমাকে সাপোর্ট করবেন আপনারা, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে আগ্রহ পাই। তো আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে।